নমস্কার বন্ধুরা, আজ 16ই অগস্ট 2024। ঘড়িতে এখন সকাল প্রায় 9:30। আমি যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তায় যদিও আমি কোনো বন্ধের প্রভাব দেখতে পাইনি, কিন্তু একটি বেসরকারি সংস্থা আজকে বন্ধ ডেকেছে। তাদের বন্ধ ডাকার কি কারণ সেটা আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের যে স্ট্যান্ড সেটা পরিষ্কার করতে চাই যে আমরা মানুষের সেবা দেব, মানুষের সেবা দিচ্ছি, যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। যখন পারবো না আমাদের ক্ষমা করে দেবেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা অপারগ এই পরিস্থিতিতে। আমরা আমাদের জুনিয়রদের, আমাদের ভাইদের, যারা ইন্টার্ন, যারা পিজিটি, যারা হাউস স্টাফ, আপনারা যাদের হাসপাতালে জুনিয়র ডাক্তার বলেন, যারা অ্যাকচুয়ালি হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থার পিলার। দেখুন, আমরাও এক সময় জুনিয়র ছিলাম, আমরাও এই কাজটা করেছি। এখন যারা করছে, আমাদের কাজ হচ্ছে তাদের পাশ থেকে সাপোর্ট দেয়া। সেটা ডাক্তারি ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দিয়ে থাকি। আমরা গিয়ে তাদের ইম্পর্টেন্ট ইনপুটটা দিই। একটা রোগীর ক্ষেত্রে কি ওষুধ দেওয়া উচিত, কি ওষুধ দিলে ভালো হয়, সেইটা আমরা শুধু দিয়ে থাকি। বাকি সমস্ত কাজ, সে সরকারি নার্সিংহোম হসপিটালই হোক বা বেসরকারি নার্সিংহোম বা হসপিটালই হোক, সেগুলো কিন্তু মূলত আমাদের জুনিয়র ডাক্তাররা করে থাকেন। আর আমাদের কাজ হচ্ছে ওদেরকে প্রপার গাইড করা। তো আজকে যদি ওরা কাজ করতে না চায়, ওদের কাজগুলো কিছুটা নিশ্চয়ই আমরা করব, অনেকটাই হয়তো আমরা করব, কিন্তু কতটা পারবো, পুরোটা পারবো কিনা জানি না, এবং পারলেও কত সময় লাগবে সেটাও আমরা জানি না। কিন্তু কেন এই জায়গাটায় সময় লাগছে যে একটা অপরাধীকে ধরতে বা অপরাধীদের সামনে আনতে, সেটাও আমরা জানি না। আমাদের কাজ নিয়ে অনেক সমালোচনা চলছে, বিশেষ করে শাসক দল এবং তাদের যারা কর্মীরা আছে। এক এক সময় তাদের কথাবার্তা শুনে মনে হয় তাদের বোধহয় কোনো রোগ টোগ কখনো হয় না, অসুস্থ তারা হন না, ডাক্তারের কাছে যেতে হয় না, এবং তারা জানেন না ডাক্তারদের কি পরিস্থিতি বা ডাক্তাররা কিভাবে কাজ করেন। তাদেরকে যখনই পিছন থেকে হুড়কো দেওয়া হয়, মনে হয় কিছু আর্থিক লেনাদেনা থাকে, যে তুই যদি এটা না করিস তুই কিন্তু চাঁদা পাবি না, বা তুই কিন্তু চাঁদার হিস্সা পাবি না, এটা মনে হয়। কারণ একটুতেই তাদের মধ্যে শুরু হয়ে যায়। আজকেই যেমন বেশ কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখলাম ডাক্তারদের ফিস নিয়ে কথা বলা হচ্ছে। আরে আমরা তো সিপিএর আন্ডারে পড়ি, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। আমরা তো আমাদের যেরকম খুশি ফিস রাখতে পারি। আপনার ইচ্ছে হলে আসবেন, আপনার ইচ্ছে হলে না আসবেন। সমস্ত ডাক্তার দেখুন, মেডিসিন কনসালটেন্ট, এক একজনের এক একটা ফিস এক এক রকমের। সে তো নিজের মতো করে ফি স্ট্রাকচার তৈরি করতে পারে, সে অধিকার তো আমার আছে। যেরকম আমার পাড়ার মুদির দোকানটার অধিকার আছে আলুর কত টাকা দাম নেবে। আপনি পাশের দোকানে গিয়ে দেখেন আলুর দাম কম, সেখান থেকে নিন, কেউ তো মানা করছে না। এইসব নিয়ে লেখার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের চামড়াটা এখনো ওদের মতো এত মোটা হয়নি। আমরা সংবেদনশীল, আমরা ওখানে একটু গায়ে লাগবে আমরা আন্দোলন থেকে সরে আসবো। আন্দোলনটাকে ভাঙার প্রচেষ্টা, এটাকে বলে সেন্টিমেন্টাল সুড়সুড়ি। কিছু মনে করবেন না, আমরা আমাদের চামড়া মোটা করতে আরম্ভ করেছি, গায়ে প্রলেপ লাগাতে আরম্ভ করেছি, যাতে চামড়ার উপর কিছু না পড়ে। কারণ নির্লজ্জ বেহায়া না হলে আপনাদের সঙ্গে লড়া যাবে না। কারণ আপনারা বোধহয় বিবেকের সমস্ত মাথা খেয়ে ফেলেছেন অলরেডি। না হলে একটা বাড়ির যে মেয়ে মারা গেছে, যে বয়সের মেয়ে মারা গেছে, আপনার বাড়িতেও এই বয়সের মেয়ে ঘুরে বেড়াচ্ছে। সে আরজি করে না হোক, কোনো না কোনো কলেজে কিছু না কিছু পড়ছে। আজকে এই জিনিসটা যদি আপনার মেয়ের সঙ্গে হতো, আপনি তখন বলতেন তো যে ডাক্তারের ফিস বাড়ছে কি কমছে, বা ডাক্তার ডিউটি করছে না, বা কর্তব্যে গাফিলতি করে করছে। আপনি তখন স্কুল যেতেন তো, যদি আপনি টিচার হন। অফিসে যেতেন তো, যদি আপনি সরকারি বা বেসরকারি কর্মচারী হন। আপনার মেয়ে ধর্ষিত হয়ে মারা গেছে, যেতেন তো তার এক সপ্তাহের মধ্যে স্কুল কলেজে যেতেন নিশ্চয়ই। আপনি তো মহান মানুষ, আপনি তো সরকারের জন্য একদম একেবারে বহিঃপ্রদত্ত মানুষ, তাই না? আপনি যদি একটা প্রাইভেটে ব্যবসা করেন, হ্যাঁ, কখনো করেছেন? শ্রমজীবী ক্যান্টিনে তো 5 টাকায় পাওয়া যায় খাবার,
আপনি কেন 500 টাকা পার প্লেটের চার্জ করেন? 500 টাকা কোথায়, এখন তো 1000 টাকা 2000 টাকা প্লেটের চার্জ। আপনার মনে হয় না যে এয়ারপোর্টে কেন 300 টাকায় কফি পাওয়া যায়, আমার পাড়ায় 10 টাকায় কি 20 টাকায় কফি পাওয়া যায়? এই যে আমার হাসপাতালে 10 টাকায় কফি পাওয়া যায়, কফি খাচ্ছি 10 টাকা। তো আমিও তো আমার এয়ারপোর্টে গেলে 300 টাকার কফি কিনতে হয়। সেগুলো নিয়ে কোনোদিন আন্দোলন করলেন না তো, বা 5 স্টারে গিয়ে ভাঙচুর করলেন না তো? সাহস নেই নাকি? না না, সাহস আছে, সাহস আছে, কিন্তু ওই 5 স্টারে গেলে না আপনি উল্টে বেশি করে মার খেয়ে যাবেন। সেই জন্য হাসপাতালটা হচ্ছে সেফ, কারণ ডাক্তাররা বোধহয় হাত তোলে না। হ্যাঁ, আমরা হাত তুলি না, কারণ আমাদের কিছু এথিক্যাল জায়গা আছে, তো আমরা মানুষকে বাঁচানোর জন্য হাত তুলি, সেই জন্য মানুষকে মারতে আমরা হাত তুলতে পারি না। আর যে মানুষগুলো এই মেয়েটিকে মেরেছে, সে যদি ডাক্তার হয় তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি, কারণ তারা ডাক্তারি পড়ার আর যোগ্য নয়। তারা জীবনে যেন হয় জেল থেকে ছাড়া না পায়, নইলে একেবারে তাদের ফাঁসি হয়ে যায়, যাতে তারা কোনোদিন অন্য কোনো রুগীর চিকিৎসা পর্যন্ত করতে না পারে, কারণ তারা চিকিৎসার যোগ্য নয়। যে হাত মানুষের বাঁচার জন্য ওঠা, সেই হাত যদি মানুষকে মারার জন্য ওঠে, তো সে ডাক্তারি পড়ার যোগ্য নয়, ডাক্তারি করার যোগ্য নয়। দায়িত্ব নিয়ে বলছি, সে আমার ফ্রেটার্নিটি হলেও বলছি আমি। কিন্তু যারা আমার ফ্রেটার্নিটি থেকে শাসক দলের তাবেদারি করে এই ঘটনাকে তুচ্ছ ঘটনা বলছে, এবং এখানে এই ঘটনার বিচার না চেয়ে, এই ঘটনার দ্রুত বিচার না চেয়ে যে ডাক্তার সমাজ বা যে জনগণ শুধুমাত্র ডাক্তারদের বিচার করার চেষ্টা করছে মানদণ্ডের মাপকাঠিতে, যে তারা কেন কাজে আসছে না, তাদের কেন ফিস বেশি, এ সমস্ত এইগুলো বন্ধ না করলে কিন্তু আন্দোলন আরো জোরদার হবে এবং তাদের ক্ষতি আরো আপনার বেশি হবে। কারণ আপনার পরিবারে যে অসুস্থ লোকটি, সে কিন্তু তখন আর চিকিৎসা পাবে না। তখন কিন্তু আমরা ধরে ধরে চিকিৎসা করবো, তখন কিন্তু আমাদেরও রং ওই রকম হয়ে যাবে। আমরা রং দেখে চিকিৎসা জীবনে কোনোদিন করিনি। কোন রাজনৈতিক দল, কোন ধর্মের লোক আমরা কিন্তু জীবনে কোনোদিন করিনি, করবো না। কিন্তু যদি দেখি যে আপনারা এই রং আনার চেষ্টা করছেন, এর মধ্যে রং ঢোকানোর চেষ্টা করছেন, এর মধ্যে স্বার্থ ঢোকানোর চেষ্টা করছেন, মনে রাখবেন আপনাদের কিন্তু ওই পার্টিকুলার শাসক দলের ডাক্তারের কাছে গিয়ে লাইন দিয়ে বসে থাকতে হবে। আমাদের কাছে এলে আমরা ছুঁড়ে ফেলে দেবো। উচ্ছন্নে যান আপনি, তখন আনএথিক্যাল কাজ আমরাই করব। আনএথিক্যাল কাজ আপনি করলে আমরা করব না, সেটা হবে না, হবে না, সেদিন আর নেই। দরকার হলে রুগী থাকবে না, চেম্বার ফাঁকা থাক, অসুবিধা নেই, যারা কিছু না কিছু করে নেব। জীবনে যে লেভেল থেকে উঠে এসেছি, যেভাবে ডাক্তারি পড়ে যে দারিদ্র থেকে বড় হয়ে এসেছি আজকে, আমাদের কিছু অসুবিধা হবে না। আমাদের কথা ভাবতে হবে না। নিজেদের চরকায় তেল দিন এবং নিজেরা সঠিক হন। নিজেদের বাচ্চাগুলোকে মানুষ করুন যারা বড় হয়ে যেন ধর্ষক না হয়, আর মেয়েটিকেও সেইভাবে বড় করুন যাতে বড় করে সে ধর্ষিত না হয়। সেটার দিকে নজর দিন, কারণ এই জিনিসে যদি আপনি আজকে রাজনীতি করেন, কালকে এই অবস্থা আপনার বাড়িতে হতে পারে, তখন আপনি বাড়ি মানুষের পাশে পাবেন না, বা তখন হয়তো আমাকেই আপনাকে পাশে ডাকার জন্য আর্জি জানাতে হবে, যেরকম আমরা এখন আপনাদের জন্য আর্জি জানাচ্ছি, এবং আপনারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করছেন আমাদের সাথে। আমি স্যালুট করি সেই মানুষদের যারা সেদিনকে 15ই আগস্ট ভোর রাতে রাস্তায় বেরিয়ে আমাদের এবং নারীর যে নৈতিক স্বাধীনতা তাকে সমর্থন করেছে। তাদের জন্য আমার কি বলবো, ধন্যবাদ কোনো ভাষা নয়, এতটাই আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি কেন, আমাদের গোটা কমিউনিটি কৃতজ্ঞ। একটাই আফসোস লাগে, মেয়েটি, মা তুই দেখে যেতে পারলি না, বোন তুই দেখে যেতে পারলি না, তোর জন্য আজ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর লোক পাশে দাঁড়িয়েছে, তাও মাঝ রাতে। জানি না হয় কোথাও দেখছে, কোথাও সে হয়তো রয়েছে, দেখছে, কিন্তু যদি দেখে, সেটাও দেখছে যে তার দোষীরা ঘুরে বেড়াচ্ছে, তার দোষীরা আবার আরেকজনের উপর হামলা করতে প্রস্তুত হচ্ছে, কারণ সে তো আমাদের মতো নয়, সে তো দেখতে পায়।
জীবিত দশায় দেখতে পাইনি, কিন্তু মৃতা অবস্থায় হয়তো দেখতে পায়। তাই আমাদেরকে কিন্তু এই মানুষগুলোর বিচার হওয়া অবধি থামলে চলবে না। এই মানুষগুলোকে কারাগারের ভেতর ঢোকাতেই হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব ঢোকাতে হবে। তা না হলে আমরা যেরকম আমাদের চেম্বারের ভেতরের বন্দি না থেকে বাইরে বেরিয়ে এসেছি, সেই রকম বাইরেই বেরিয়ে থাকবো যতদিন না এরা ঢুকবে। এবং তার সাথে প্রশাসনের যে কটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল, একদম ক্যাটেগরিক্যালি বলছি, আরজিকরের প্রশাসনের, বড় মন্ত্রকের প্রশাসনের, যারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যুক্ত ছিল, তাদের প্রত্যেকের সাজা হবে তাদের অপরাধ অনুসারে। যারা টাকা নিয়ে সাপ্লি চেঞ্জ করে, যারা টাকা নিয়ে অনার্স চেঞ্জ করে, যারা টাকা নিয়ে মেডিকেল স্টুডেন্টদের রেজাল্ট পাল্টায়, সেই টাকার হদিশ, সেই টাকার ইনকাম ট্যাক্স সমস্ত জায়গা থেকে কিন্তু তাদেরকে ধরতে হবে। ইডি সিবিআই বহু রাজনৈতিক দলের বিরুদ্ধে চলেছে, এবার সেটাকে দরকার হলে এদের বিরুদ্ধে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেককে প্রত্যেকের ভাগের শাস্তি দিতে হবে, কেউ যেন বাঁচতে না পারে। পুলিশের গোটা চ্যানেলকে ধরতে হবে, যারা এই র্যাকেটকে প্রচ্ছন্নভাবে মদত দিয়েছে এবং তার হিস্সা নিয়েছে। তার আগে অবধি আমাদের এই আন্দোলন থামবে না। আমরা পেশেন্ট দেখব, রোগীর চিকিৎসা করব, তারপর কাজের শেষে গিয়ে যত ক্লান্ত শরীরই হোক, মোমবাতি, পতাকা বা কিছু না হলে শুধু হাতে গিয়ে দাঁড়াবো এবং চোখে আঙুল দিয়ে দেখাবো, পুলিশ তুমি যতই বড় হও, তোমারও বিচার, তোমারও এর আসন্ন। এবং সবাইকে একটা জিনিস বলছি, অসুস্থ হলে কিন্তু আমাদের কাছেই আসতে হবে, কোনো না কোনো ডাক্তারের কাছেই আসতে হবে। সুতরাং আমাদের পাশে থেকে এই জায়গাটাতে কিন্তু অ্যাসিওর করুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব, ওসব বন্ধ ফন্ধে কিছু হবে না। বন্ধ চাই না আমরা, কোনো রাজনৈতিক দলের রং চাই না আমরা, শুধু বিচার চাই। সঠিকভাবে সঠিক মানুষকে শাস্তি দিন। কারা করেছে আপনারা খুব ভালো করে জানেন, দায়িত্ব নিয়ে বলছি। যদি না জানেন, আরজিকরের একটা ল্যাম্পপোস্টকে জিজ্ঞেস করুন, সে বলে দেবে। আরজিকরের একটা বেডকে জিজ্ঞেস করুন, সে বলে দেবে। আরজিকরের প্রত্যেকটা জিনিস, এমনকি দেয়ালও জানে কে করেছে বা কারা করেছে বা কারা এই চক্র চালায়। তাদের কাছ থেকে শুনে নিন, শুনে নিয়ে শাস্তির যথোপযুক্ত ব্যবস্থা করুন। এভিডেন্সও আমরা দিয়ে দেবো না, সেটুকু আপনাকে কালেক্ট করতে হবে। দয়া করে সেটুকু কষ্ট করুন এবং দ্রুত কষ্ট করুন এবং তাড়াতাড়ি এর মীমাংসা করুন। যত দেরি করবেন তত এই আন্দোলন আরো বাড়বে, আরো জোরদার হবে এবং আরো সমস্যা বাড়বে বলে আমার মনে হয়। একটু ফাস্ট হন, ফাস্ট ট্র্যাক হন।